হ্যালো ভিউয়ার্স, আজকে আমি তোমাদের প্রোনাউন্স অর্থাৎ সর্বনাম পদ নিয়ে এসেছি। এটি হচ্ছে তোমাদের পার্টস অফ স্পিচের একটি অংশ। তোমরা জানো পার্টস অফ স্পিচ 8 প্রকার: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন। এর আগের যে ভিডিওটি আমি দিয়েছি সেটি তোমাদের প্রিপোজিশন নিয়ে। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নোটিফিকেশন অল করে দিও, যাতে তোমাদের এর পরের ভিডিওগুলো পেতে সুবিধে হয়। কারণ তোমাদের এখন সবার সামার ভ্যাকেশনের ছুটি, তাই আমি তোমাদের এর আগের ভিডিওতে বলেছি তোমাদের যে গ্রামারগুলো আছে সেগুলো আমি আমার এই চ্যানেলের মাধ্যমে দিব। তোমরা এখান থেকে অনেক উপকৃত হবে। অনেক সময় তোমরা কনফিউজ হয়ে যাও যে প্রোনাউন্স কোনগুলো, প্রিপোজিশন কোনগুলো, নাউন কোনগুলো, অ্যাডজেক্টিভ কোনগুলো, সেগুলো নিয়ে। তার জন্য এর আগের ভিডিওতে আমি তোমাদের প্রিপোজিশন নিয়ে আলোচনা করেছি। তোমরা ওই ভিডিওটি দেখলেই বুঝতে পারবে যে প্রিপোজিশন কোনগুলো। ওর বাইরে একটিও করার প্রয়োজন নেই এবং ওর বাইরে হয় না। আর আজকে সেম আমি প্রোনাউন্স নিয়ে এসেছি। এই যে প্রোনাউন্স যে ওয়ার্ডগুলো আমি তুলে ধরেছি সেগুলোই মেন, এবং এর বাইরে কোনো প্রোনাউন্স হয় না। যেমন তোমরা জানো আর্টিকেল যেমন এ অ্যান্ড দি, এই তিনটিকেই আর্টিকেল বলা হয়। সেই মতোই প্রিপোজিশনে ওয়ার্ডগুলো তুলে ধরা আছে। আবার এই যে নতুন ভিডিও, আজকে যে ভিডিওটি দিচ্ছি তোমাদের প্রোনাউন্স, এই যে আই মানে আমি, এই ওয়ার্ডগুলোই হচ্ছে তোমাদের একমাত্র প্রোনাউন্স। তোমরা যেখানেই দেখো না কেন, ইংলিশ টেক্সট বুকে, নিউজে, যেখানেই দেখো না কেন, তোমাদের এই ইংরেজি ওয়ার্ডগুলো থাকলেই তোমরা 100% জেনে যাবে যে এগুলোই প্রোনাউন্স। তাই তোমরা এগুলো মুখস্থ না, আমি বলবো ঠোঁটস্থ করে রেখো, যেহেতু তোমাদের গ্রামারের জন্য একান্ত প্রয়োজন এই প্রোনাউন্সগুলো। তোমরা জানো নাউনের পরিবর্তে প্রোনাউন্স ব্যবহার হয়। যেমন আমি বলি রবীন্দ্রনাথ অনেক জায়গায় যদি থাকে, বা যে কোনো ব্যক্তির নাম বা পশুর নাম বা প্রাণীর নাম যদি থাকে, সেই জায়গাতে আমি ব্যক্তিদের ক্ষেত্রে, পুরুষের ক্ষেত্রে হি ব্যবহার করি, অর্থাৎ তোমরাও করো, এবং মেয়েদের ক্ষেত্রে সি ব্যবহার করা হয়, আর পশু পাখিদের ক্ষেত্রে ইট ব্যবহার করা হয়। সেই মতোই যেমন আমরা যদি বলি এটা আমাদের স্কুল, অর্থাৎ আমাদের বলতে তো 1500 2000 স্টুডেন্টদের স্কুল, তো এরকম না বলে উই বলা যায়, এর পরিবর্তে উই বলা যায়, আওয়ার বলা যায়, আওয়ার স্কুল বলা যায়। তো আওয়ার স্কুল বলা যায় এই জন্যই যে আওয়ার স্কুল অর্থাৎ আমাদের স্কুল। আর উই কখন বলা যায়? ধরে নাও তুমি আছো, তোমার সাথে অনেকগুলো বন্ধু আছে, আর তোমরা একসাথে স্কুল যাচ্ছ বা খেলা করছো, অর্থাৎ তুমি আছো। অর্থাৎ এখানে আমি বলতে চাইছি যে যেমন আমি আছি এবং আমাদের বন্ধুরা আছে, আমরা একসাথে খেলা করছি অথবা একসাথে স্কুল যাচ্ছি, সবাই মিলে যখন আছি আমরা, মানে বহু বচন, এক কথা আমি আছি, আমার সাথে একজন বা দুইজন বা চারজন বা 10 জন বা অনেকগুলো বন্ধু বোঝাতে গেলে আমরা ওই জায়গায় এখানে সবার নাম না বলে আমরা ওই জায়গা এখানে উই বলি। উই আর গোয়িং টু স্কুল, উই আর প্লেয়িং ফুটবল, এই জায়গাটাতে দেখো আমরা উই ব্যবহার করি। তো এই মতোই কিন্তু আমাদের ব্যবহার হয়। যেমন রহিম হ্যাজ এ ব্যাট, মানে রহিমের একটি ব্যাট আছে, খেলার ব্যাট আর কি। তাহলে আমি যদি আবার বলি রহিম হ্যাজ এ ব্যাগ, তাহলে রহিম হ্যাজ এ ব্যাগ না বলে হি হ্যাজ এ ব্যাগ বলে দিলেই আমাদের হয়। অর্থাৎ নাউনের পরিবর্তে আমরা প্রোনাউন ব্যবহার করে থাকি। আর এই যে প্রোনাউন, এই প্রোনাউনগুলোই হচ্ছে গুরুত্বপূর্ণ। আর এই ভিডিওটিকে খুব ভালো করে দেখো, এবং তার সাথে সাথে তোমরা পাশে খাতা নিয়ে অথবা নোট করে নিও, কারণ তোমাদের ইন ফিউচারে খুব উপকৃত হবে। আর তোমরা পারলে এই যে আমার ভিডিও আছে সেটাকে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এবার আমি বলে যাচ্ছি প্রোনাউন সর্বনাম পদ। আমি উচ্চারণে দিয়েছি, যাদের অসুবিধা হবে তারা এই উচ্চারণগুলো করে নেবে। অর্থাৎ আই মানে আমি, এটা তোমরা ভালো করে জানো, ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার। এরপরে যে আমি পার্সনের ভিডিও দেবো, অ্যাডজেক্টিভে দেবো প্রতিদিন। তোমরা যদি চাও যে হ্যাঁ আমি ভিডিও দিই এবং তোমাদের যদি পছন্দ হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, তাহলে আমার ভিডিও করতে অনেকটা ভালো লাগবে আর কি। তো আই মানে আমি, এখানে দেখো আই হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার। মি মানে আমাকে, মাই মানে আমার, মাইন মানে আমার। এই 4টি যে ওয়ার্ড আছে
চারটি হচ্ছে প্রোনাউন্স এবং এই চারটি ওয়ার্ডই হচ্ছে তোমার ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার। কারণ এখানে শুধু আমি 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 একাই 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 একজন আছি এবং নিজে আছি, তার জন্য এটা হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার। এবার দেখো উই মানে আমরা, এটা হচ্ছে ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার। এই জন্য কারণ আমরা আমি আছি এবং আমার সাথে আরও অনেকেই আছে, মানে একজন হতে পারে অথবা অনেকেই হতে পারে, তাই এটা হচ্ছে ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার। আজকে আমি নাম্বার নিয়ে কথা বলছি না, প্রোনাউন্স নিয়ে, তার জন্য আমি মানে আর কি বলে যাচ্ছি। আই মানে আমি, মি মানে আমাকে, মাই মানে মাই অথবা মাইন, এই দুটোই দেখো মাই এবং মাইন মানে আমার, উই মানে আমরা, আওয়ার মানে আমাদের, আস মানে আমাদিগকে, ইউ মানে তুমি, তোমরা, আপনি, আপনারা, আমাদের বন্ধুবান্ধবদের ক্ষেত্রে তুইও বলা যায়। ইয়োর মানে তোমার, তোমাদের, আপনার, আপনাদের, হি সে বা তিনি পুরুষ জাতিকে বোঝায়, সি অর্থাৎ সে তিনি স্ত্রী জাতিকে বোঝায়, অর্থাৎ ওখানে মেল এখানে ফিমেল, হিম মানে তাকে, তাকে পুরুষকে বোঝানো হয়, হিজ মানে তার। আর এই যে তয়চন্দ্রমল আকার তার যে আছে, এই যে তার মানে হচ্ছে কোনো সম্মানীয় ব্যক্তিকে বোঝানো হয় অথবা বয়সে বড় যারা। হার মানে তার, তাকে, তার, তাকে স্ত্রীকে বোঝায়। আর স্ত্রী বলতে ফেমিনিন জেন্ডার। দে মানে তারা, তারা, দেয়ার, তাদের, তাদের, দেম, তাদিকে, তাদিকে। আর ইট ইয়া বা এটি, দিস এই, দ্যাট ও বা ওই, সরি এখানে একটু মিস্টেক হয়েছে, ওই হতো আর কি, দিজ এইগুলি, দোজ ওইগুলি। ওয়ার দিয়ে দিয়েছি তোমাদের প্রোনাউন্স সর্বনাম পদ, তোমরা এটা সুন্দর করে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, এখানে সবগুলো একসাথে দেওয়ানো আছে। তোমরা আমার এই ভিডিওটি দেখে কতটা উপকৃত হয়েছো ওটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর একটি কথা বলছি, এটি হচ্ছে তোমাদের প্রোনাউন্স, এর বাইরে কোনো প্রোনাউন্স হয় না এবং তোমাদের মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। যদিও হয় সেগুলো অ্যাডভান্স প্রোনাউন্স, যেগুলো তোমাদের বুঝতে হয়তো সময় লাগতে পারে, তাই তোমরা এই বেসিকগুলো শেখো, তারপরে সেগুলো শেখানো হবে। আমি আশা করি তোমরা এই যে যদি প্রোনাউন্সটি মুখস্থ করে নাও তাহলে তোমরা বুঝে যাবে যে কোন ওয়ার্ডগুলো প্রোনাউন্স। এর আগে যেমন আমি বলেছিলাম এর আগের ভিডিওতে যে প্রিপোজিশন কোনগুলো, যে প্রিপোজিশনগুলো যদি তোমরা ওয়ার্ডগুলো করে থাকো তাহলে বুঝে যাবে যে প্রিপোজিশন এই ওয়ার্ডগুলো হয় এবং প্রোনাউন্স কোনগুলো ওয়ার্ড হয়। আমি বারবার বলে রাখছি, প্রোনাউন্স খুব কম এবং খুব উপকার মানে খুব প্রয়োজনীয় জিনিস, যেগুলো তোমাদের ইংলিশ সেন্টেন্সের ক্ষেত্রে 90% ইউজ করানো হয়। তাই আমি তোমাদের বারবার বলে রাখছি, এটা স্ক্রিনশট করে নাও এবং তোমাদের এই যে প্রোনাউন্সটি আছে সম্পূর্ণ একটি করে মুখস্থ করে নাও। তোমরা দেখলেই যেন বলে দিতে পারো যে এটা প্রোনাউন্স। যেমন আমাদের ক্ষেত্রে কোনো জায়গাতে যদি বল রাখা থাকে, কোনো জায়গায় ব্যাট, কোনো জায়গায় ধরে নাও চেয়ার রাখানো আছে, তো আমরা সবগুলোর নাম যেমন বেছে বেছে বের করে নিতে পারি, সেম তোমাদের যদি এগুলো মুখস্থ থাকে তাহলে তোমরাও পার্টস অফ স্পিচের মধ্যে কোনগুলো কী জিনিস, কোনগুলো প্রোনাউন্স, সেগুলো তোমরা এমনিতেই বের করে নিতে পারবে যদি তোমরা সুন্দর করে মুখস্থ করে নাও। আচ্ছা, আশা করি ভালো থেকো, বেস্ট অফ লাক।